বিসমিল্লাহির রহমানির রহিম। উন্মুক্ত কবরস্থান আলোচনায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমাদের গ্রামের সম্মানিত মুরব্বীবৃন্দ, সম্মানিত যুবক ভাইরা, আসসালামু আলাইকুম জানাই। প্রথমে আমি ধন্যবাদ জানাই যার কর্তৃক আজকে কি উন্মুক্ত কবরস্থানে মুক্ত আলোচনায় অনুষ্ঠিত হয়েছে তাদেরকে আমার ব্যক্তিগত অন্তর থেকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি আমার ব্যক্তিগত অভিমত এটি বলবো, আমার ব্যক্তিগত আমাদের পারিবারিক একটি কবরস্থান আছে। টাকা সত্ত্বেও আমি আজকে এই সভায় উপস্থিত হওয়ার মূল হলো আমি এই উন্মুক্ত কবরস্থানের পক্ষে। উন্মুক্ত একটি কবরস্থান হইলে যাদের কবরস্থান আছে তাদেরও প্রয়োজন হতে পারে, যাদের নাই তাদেরও প্রয়োজন হতে পারে। অর্থাৎ কবরস্থান আমাদের সর্বশেষ একটি ঠিকানা। এটা আমরা সবাই এটার সাথে একমত পোষণ করি। আমি আমার ব্যক্তিগত ভাবেও একমত পোষণ করি যাতে উন্মুক্ত কবরস্থানটা আমাদের এলাকায় বাস্তবায়ন হোক। পাশাপাশি আশা প্রত্যাশা করি যাতে আমরা এটা যে কোনো জিনিস উদ্যোগ যারা গ্রহণ করে সেটাকে বাস্তবায়ন করার জন্য সর্বদাই প্রচেষ্টা থাকবে। স্বাধীনতা অর্জন সে স্বাধীনতা রক্ষা করা যেরকম কঠিন, উদ্যোগ গ্রহণ করা সে উদ্যোগটা বাস্তবায়ন করা আরো কঠিন। আর এই বাস্তবায়ন করার জন্য কারো পক্ষে সম্ভব নয়। আমাদের যারা গ্রামবাসী আসছে, আমরা আশা করি আপনারা সবাই এটার সাথে একমত, আমিও একমত। এবং বাস্তবায়ন করার জন্য অর্থ যেমন অনর্থের মূল অর্থের প্রয়োজন, পাশাপাশি জমিদাতার প্রয়োজন। সবাইকে উদাত্ত আহ্বান জানাবো আপনাদের সবাই ব্যক্তিগত নলেজ থেকে জমিদাতা খোঁজার জন্য। জমি উপযুক্ত সুইটেবল প্লেস নাইলেও উন্মুক্ত কবরস্থান হবে না। আমরা যদি কেউ মনে করি যে আমার সম্পদ আছে আমি বিলে দিয়ে দেবো উন্মুক্ত কবরস্থানের জন্য, তাহলে উন্মুক্ত কবরস্থান হবে না। উন্মুক্ত কবরস্থানের জন্য উন্মুক্ত এবং সুইটেবল প্লেসের দরকার। আর সুইটেবল প্লেসটা যাতে সংগ্রহ করতে পারি সবাই ব্যক্তিগত ভাবে নলেজ রাখি এবং পুঁজি, এবং সর্বশেষ এটা যাতে বাস্তবায়ন হয় সে আশা প্রত্যাশা করে আপনাদের সবাই দীর্ঘায়ু কামনা করে আজকে সবাই যাতে সফল হোক এই আশা প্রত্যাশা করে আমি আমার বক্তব্য সেখানে শেষ। আসসালামু আলাইকুম।